আজকে দেখো ওই যে আমার বড় মেয়েও ছাদে এসছে, তো স্নান করে আমি মামা ছাদে তো চলে পিঙ্ক এসেছি, তার কালারের সাথে দেখো জামাটার বড় মেয়ে সাথে ছাদে এসছে, ছোট পিঙ্ক মেয়েও এসছে। কালারের তো গোলাপটা আমরা হেভি স্নান লাগছে টান করার জামাটা। পরে ছাদেই বসি, তো ওই আজকে তো ভাবছি যে ছাদের উপরে দেখ খাবো। মানে নিচে না যেতে ইচ্ছা করে না আর স্নান করার পরে। আর দেখো এখানে দেখো পিঙ্ক কালারের সাথে এই যে গোলাপটা কি ভালো লাগছে। আর দেখো এখানে খাবার নিয়েও চলে দেখো এসেছি। এখন মেয়ে আর আমি খাবো যে ভাত। ছাদের উপর চলে এসেছি, ছাদের উপর দিয়ে খাবো, মানে ছাদের উপরে খাবো। আর চলে মাম চলে, মেয়েটা বলছে যে পড়তে যাবে না বলে এই যে কান্না করে দেখো আমার ফোনটাকে ঘা মেরে মানে আমাদের গাছ ভাঙার তাহলে চেষ্টা ভেঙে দিল করলো। সুপুরি গাছ। আর এই যে ওর বাবা এখন পড়তে দিয়ে আসবে। লোকটাকে দেবো, দাঁড়াও আসুক। সুপুরি পারবে, সুপুরি পারবে, আমাদের গাছটাকে দিল ভেঙে। আর আমার ওই যে দেখো ওর বাবা সব রেডি রেডি করে নিল পড়তে যাবে বলে। আর রেডি হয়ে গেছে, দেখো জ্যাকেট পরে নিয়েছে, জ্যাকেট পরছিল না, জবরদস্তি করে জ্যাকেট পরিয়েছে। তো ঠান্ডার মধ্যে কিচ্ছু পরতে চায় না, হালকা পাতলার মধ্যে পরে। আর দেখো আমাদের টাকা দিল যে 30 টাকা সকালবেলা, সকালবেলা কেন বলছি, সন্ধ্যেবেলা, সন্ধ্যেবেলা টিফিন খাওয়ার জন্য দিল। যে বড় মেয়ে, তো বড় মেয়ে হয়েছিল ওকে নিয়ে গিয়ে কেক টেক কিনে দেবে, কিন্তু কিছু দেয়নি। 30 টাকা দিয়ে দিল, বললো যে টাকা নেই। আর এই যে আর এখানে দেখো ওই যে আজকে করব হচ্ছে ধনেপাতার বাটা, দেখতেই পাচ্ছ ধনেপাতার বাটা করছি। আর পাশে হবে হচ্ছে আলু ভাজা। এই দেখো দুটো কড়াই বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করার জন্য। হ্যাঁ, তো ওর মধ্যে আলু ভাজবো আর একসাথে ধনেপাতা বাটা হচ্ছে। আর ধনেপাতা বাটাটা কিন্তু খুব ভালো লাগে খেতে শীতকালে। আর দেখো নিয়ে নিয়েছি যে গরম ভাত, একদম এক থালা ভাতে দেখো এই যে ধনেপাতা বাটা। তো খেতে খুবই টেস্টি হয়েছে, শুধু রসুনটা দিইনি, রসুনটা দিলে আরো টেস্টি হতো। আর সাথে দেখো আলু ভাজা আর ডাল আছে। তো মেয়েকেও দেবো খেতে। আর এখন দেখো মেয়েও বসে পড়েছে, আমিও বসে তুই পড়েছি দেখে একটা জিনিস দে, খেতে। আর সবার আগে তো মানে শাক দিয়েই খেতে হয়। তো এখানে সেই দেখো এই কিরম যে বলতো আলু ভাজা গন্ধটা রয়েছে, বেরাচ্ছে, সাথে ডাল, বিউলির ডাল। কি তো ভাল লাগে না এইসবই বল আজকে পাতা বাটা। দুপুরের লাঞ্চটা খাওয়া হবে। আর দেখো সকাল সকাল এই যে মেয়েকে নিয়ে আদর করছে। হ্যাঁ, এই যে কোলে বসিয়ে দোল দোল খাচ্ছে। আর এখানে চা রয়েছে, চা খাচ্ছে না। তো এই যে এখন দোল দোল দিচ্ছে, এই যে বাবার কোলে চেপে দোল খাচ্ছে। হ্যাঁ, এই যে বাবা। আর চুলগুলো দেখো, মেয়ের সামনে চুলগুলো এত বড় হয়ে গেছে যে সামনে চুল বারবার পড়ছে আর মাথাটাকে নিচু করে দিচ্ছে। বাচ্চা তো চুল সামলাতে পারে না। আর ওর শরীর তো প্রচন্ড খারাপ, যা খাচ্ছে তাই বমি হয়ে যাচ্ছে, মানে শরীরটা একদমই ভালো নেই। মানে এই এখন সকালবেলা ম্যাগি খাওয়ার জন্য বায়না করছে। তো দেখো ওর এমনিতেও পেট খারাপ, আর এই যে শরীর খারাপ, মানে বমি টমি হচ্ছে। তো এখন কি ম্যাগিটা খাওয়া ভালো? ম্যাগি তো এমনিতেই খাওয়া ভালো না, তার মধ্যে যে কিছু খেতে চাইছে না। তো সকালবেলা একটু চা না করলে কি বলতো, মানে মুখ টুক ধুয়ে একটু চা না খেলে কিন্তু ভালো লাগে না। এই জন্য চা করেছিলাম। আর এই যে এরা তো মানে কি বলবো, এদের খেতে বলা হচ্ছে কিন্তু কিছুতেই খাচ্ছে না। আর এই যে দেখো আজকে ডিম সিদ্ধ, ডিম নিয়ে এসেছিলো ডিম কালকে রাতে। সিদ্ধ, এই ডিমগুলো যে সিদ্ধ দিয়েছি, তারপর ভাত হচ্ছে ভাতের উপরে। আর এই সবজির তরকারিটা তরকারি, করছি, বড়ি টুড়ি দিয়ে সবজিটা করছি। এই যে ম্যাগি বানাবো। তো অনেক বলাতে দেখো মুড়ি দিয়ে, আমি বললাম যে মুড়ি দিয়ে চা খাবি, শুধু চা খেলে কিন্তু পেটের মধ্যে কিন্তু পেট খারাপ করে আর বমি, কিন্তু চায়ের জন্য খালি পেটে চা খাওয়া ভালো না। তো প্রথমে গরম জল আমরা খেয়ে নিয়েছিলাম, তো মেয়েকেও জোর জবরদস্তি করে একটু খাওয়ানো হয়েছিল গরম জল। আর ওর বাবা দেখো কি করছে, মেয়ের সাথে ভালোই গল্প করে কিন্তু আমার সাথে গল্প করে না। এই দেখো খাইয়ে দিচ্ছে কি সুন্দর। তো বন্ধুরা উঠে চলে মাম্মাম, গেল, আমার বড় মেয়ে তারপরে পড়তে গেছিল, তো পড়ার ম্যাগি থেকে তো হয়ে চলে গেল। এসছে। হ্যাঁ, ম্যাগি হয়ে গেছে। এই যে চলে এসছে ম্যাডাম, আমাদের ম্যাডাম হচ্ছে তিশা ম্যাডাম। তিশা ম্যাডাম চলে এসছে। তিশা ম্যাডামকে একটু কোলের মধ্যে বসে আর দোল দোল দাও। কেন বড় হয়ে গেছে তো কি হয়েছে? এসবু এটা দেখো ওভেনে করছি, মাইক্রো ওভেনে। সকালবেলা উঠে খাবে ও ম্যাগি। হয়ে গেছে ম্যাগিটা, বন্ধ করে দিচ্ছি।
তো বলো এই মশলা ম্যাগি কেউ খায়? এত শরীর খারাপে এমনিতেই বমি হচ্ছে, এত বোঝালাম যে খাস না, আমার পেটে ব্যথা করবে, তাও না, ও ম্যাগিই খাবে। এই ওকে জলটা দেখো একটু খারাপ দাও না জল খাক না ফিরিস না। তাও তো আমি আমাকে দেখাতে অল্প হচ্ছে না একটুখানি মশলা আমাকে তো দিয়ে নিজেকে ম্যাগিটা দেখাতে করেছি, হবে আর একটু বড্ড গলেও গেছে ম্যাগিটা। ম্যাগি তো আমার মানে দু চোখের বিষ, ম্যাগি আমার একদম পছন্দ না। কি করে যে ওরা খায়, মনে হচ্ছে ম্যাগির ভিতরে না কোনো জাদু আছে, যে যার কারণে বাচ্চারা এত পছন্দ করে। নিশ্চয়ই ম্যাগিটা না জাদু দিয়ে বানায়, মেকার কারণ মেকার এতটাই ম্যাগি বিচ্ছিরি মেকার খাবার, মানে বিচ্ছিরি লাগে, ফ্যান ফ্যান। ওরা কি টেস্ট বোঝে ভগবানই জানে। এতটাই জঘন্য একটা খাবার ম্যাগি, আর বাচ্চাদের কেন ভালো লাগে ম্যাগি খেতে? নিশ্চয়ই এই ম্যাগিটা জাদুর ম্যাগি। কি যে বানিয়েছে সে নিশ্চয়ই এই যে টোনা জাদু করে ম্যাগিটা বানিয়েছে, কারণ বাচ্চাদের কেন এই বাজে জিনিসটা ভালো লাগবে এত, আমার কাছে এটা ডাউট। তো দেখো ম্যাগি হয়তো ভালো করে করলে হয়তো ভালো লাগে, কিন্তু তাও দেখো এরা যেরকম দেবে ম্যাগি ঠিক সেরকমই খেয়ে নেবে, মানে ম্যাগিতে এত মানে ভক্ত। তো এই যে দেখো কটা ভাত এই যে গামলায় পড়েছিল উপর দেওয়াতে, তো এটা আমি ভালো করে করে রেখে দিলাম ছেঁকে, নাহলে কি ফেলবো না, কি অত দাম চালের। আর এখানে দেখো ডিমগুলো এবার ছাড়াচ্ছি। হ্যাঁ, তো ডিম ছাড়াতে কি বলতো, ভালো করে সিদ্ধ হয়নি তো, কারণ ডিমগুলো কেমন যেন উঠে উঠে যাচ্ছে। সবগুলো ছাড়িয়ে দিবি এখন? তো সবগুলোই খারাপ ভালো ফুলে আছে তো অন্য সময় তো ওটা ওই সঙ্গে সঙ্গে ওই গরম হয়ে গেলে না ওটা তুলে ঠান্ডা করে রেখে দিতে হয়, তারপরে খুলতে হয়। যা ভালো বলতে খারাপ হয়ে গেল হাতে ভেঙে গেল দেখি আবার খোলার সময় রেখে দিস না। না এই খোলার ভিতরে কত রয়েছে ওটা আস্তে আস্তে তুলতে হয়। আমার বর দেখো এখানে ডিম সিদ্ধ এত ভালো করে ডিম মাখায়, সিদ্ধ এখন তেল মাখানো দিয়ে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে এত সুন্দরভাবে ডিম মাখায়, মানে হেভি লাগে খেতে। এই যে আর এখানে বাড়তি দেখো করে আমার ডিম মেয়ে যে খাচ্ছে এখন শুধু ডিম খাচ্ছে, খেয়ে সিদ্ধ নিবি ডিম। নষ্ট করবি না কুসুম খেয়েছিস না বাবাকে তো দিয়ে দিলি এগুলো না খেলে না একটু কি বলতো, ওই কুসুম খায় না হাড়ের, আবার এখন যে আমাদের বয়সের একটা হাড়ের কমজোরি চলে এসছে, তো এসব একটু না খেলেও হয় না। আমার তো খুবই প্রবলেম হাড়ের, মানে হাড়ে অতটা শক্তি মুক্তি পাই না, এরকম হাঁটতে চলতে এরকম মানে একটু কমজোরি লাগে। তুই আমার ডিমটা পুরো খেয়ে নিয়েছিস সিদ্ধ ডিম খেতে ও, তো দেখো এখানে ডিম সিদ্ধ ডিম খেতে কিন্তু সবারই ভালোই লাগে, আমারও ভালো লাগে, কিন্তু শুধু কুসুমটা অতটা ভালো লাগে না, কারণ গলায় আটকে যায়। আর এখানে দেখো আমাকে হাঁটিয়ে দিয়ে এরা দুজনে মিলেই ডিম ছুলছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? তো চলো টাটা।